সুমতি দেবীর বয়স হয়েছে, শরীরে জোর কমেছে, কিন্তু মনটা আজও তরতাজা। তবে মনের জোর যেন দিনে দিনে ক্ষয়ে যাচ্ছিল ছেলে আর বৌমার ব্যবহারে। রমেশ আর শেফালি একমাত্র ছেলে আর তার স্ত্রী। সুমতি দেবীকে এখন যেন বাড়তি বোঝা ছাড়া আর কিছুই ভাবত না। সকাল থেকে রাত পর্যন্ত টুকটাক খুঁটিনাটি নিয়ে লেগে থাকতো ঝগড়া। সেদিন ছিল ঝগড়ার চূড়ান্ত পর্যায়ে। শেফালি মায়ের রান্না নিয়ে টিপ্পনি কাটছিল, আর রমেশ চুপ করে দেখছিল। সুমতি দেবী আর সহ্য করতে পারেননি। আমি কি এই বাড়িতে দাসী নাকি? আমারও একটা সম্মান আছে বলে তিনি হাউমাউ করে কেঁদে ফেলেছিলেন। রমেশ উদাসীন ভঙ্গিতে বলেছিল, এত নাটক কেন করছো মা? বয়স হয়েছে, একটু শান্তিতে থাকতে শেখো। শেফালির বাঁকা হাসিটা সুমতি দেবীর বুকে শেল বিঁধেছিল। অভিমানে অপমানে সুমতি দেবী নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরদিন সকালে মনটা আরও খারাপ লাগছিল সুমতি দেবীর। এক প্রতিবেশীর দোকানে গিয়ে মন ভালো করার জন্য একটি লটারির টিকিট কাটেন। এটা তার পুরানো অভ্যাস, যদিও কখনো কিছু জেতেননি। বিকেলবেলায় টিকিটটা দেখতে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড়। প্রথম পুরস্কার 1 কোটি টাকা। তার নম্বরের সঙ্গে হুবহু মিলে গেছে। প্রাথমিক ঘোর কাটতেই একটা অদ্ভুত শান্তি তার জেদ জেঁকে ধরল সুমতি দেবীর মনে। তার মনে পড়ল সেই অপমানের কথা, সেই অবহেলার কথা। খবরটা রমেশ আর শেফালির কানে পৌঁছাতে দেরি হলো না। প্রথমে তারা বিশ্বাসই করতে পারেনি। যখন নিশ্চিন্ত হলো, তখন তাদের মুখগুলো দেখার মতো ছিল। শেফালির মুখে সেই বাঁকা হাসিটা অদৃশ্য। রমেশের গলা কাঁপছিল। মা, তুমি লটারি পেয়েছ? বিশ্বাসই হচ্ছে না। আগের দিন সে ছেলে বৌমা তাকে দেখতে পারত না, তারাই এখন সারাক্ষণ তার আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। শেফালি মায়ের জন্য চা বানাতে লাগলো, রমেশ মায়ের ওষুধ এনে দিতে লাগলো। মিষ্টি কথায় সুমতি দেবীর কান ছালাপালা। মা, তোমার ভাগ্য কত ভালো। আমাদের কথা ভেবে দেখো, আমরা কত কষ্টে আছি। সুমতি দেবী তাদের এই হঠাৎ পরিবর্তনে মনে মনে হাসলেন। একদিন তার মূল্য ছিল না, এখন 1 কোটি টাকার জন্য তার মূল্য আকাশ ছোঁয়া। তিনি তাদের দেখি শান্তভাবে তাকালেন। হ্যাঁ, পেয়েছি 1 কোটি টাকা। রমেশ ইতস্তত করে বলল, তা মা, কি করবে টাকাটা দিয়ে? আমাদের তো খুব দরকার, ব্যবসাটা একটু তুলে ধরতে পারতাম। শেফালি প্রায় সঙ্গে সঙ্গে যোগ করল, আর মায়েরও তো বুড়ো বয়সে দেখভালের জন্য টাকার দরকার, আমরাই তো আছি। সুমতি দেবী ধীরে সুস্থে একটা দীর্ঘশ্বাস ফেললেন। এই 1 কোটি টাকা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, কিন্তু তার থেকেও বড় পরিবর্তন এনেছে তার ছেলে বৌমার আচরণে। তিনি জানেন এই পরিবর্তনটা সাময়িক, টাকার লোভে। তিনি বললেন, টাকাটা দিয়ে কি করব তা আমি ভেবে রেখেছি। প্রথম একটা ছোট এনজিও খুলব, যারা অসহায় বৃদ্ধাদের দেখভাল করে। তারপর কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে রাখব, যাতে বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারি। রমেশ আর শেফালি থতমত খেয়ে গেল, তাদের চোখ দুটো বড় বড় হয়ে গেল। সুমতি দেবী মুচকি হেসে বললেন, আর হ্যাঁ, তোমাদের জন্য কিছু রেখেছি, সেটা তোমাদের ভালোবাসার পরীক্ষা। তাদের চোখ ছোলা আবার আশায় জ্বলে উঠল। তোমাদের জন্য আমি 2টো টিকিট কেটেছি। সুমতি দেবী বললেন, যাও, পরের ড্রতে চেষ্টা করো। যদি যেতো তাহলে বুঝবো তোমরা সত্যি যোগ্য। রমেশ আর শেফালির মুখ শুকিয়ে গেল। তারা জানত লটারি জেতা ভাগ্যের ব্যাপার, তাদের নিজেদের রোজগারের ক্ষমতা নয়। সুমতি দেবী বুঝেছিলেন সম্পর্ক টাকার উপরে দাঁড়াতে পারে না। তার 1 কোটি টাকার লটারি কেবল তার জীবনই নয়, ছেলে বৌমার সামনে এক কঠিন সত্যও তুলে ধরেছিল। এখন থেকে সুমতি দেবী নিজের মতো করে বাঁচবেন, আর ছেলে বৌমাকে তাদের লোভের মূল্য বুঝতে দেবেন।